আলাইকুম। আল্লাহ যদি বাঁচায়, আসলে কিভাবে তাকে বাঁচাবে, অনেক অছিলা রয়েছে। দেখেন, তামিম ইকবাল অসুস্থ হলো, অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় যখন হসপিটালে আসলো, হসপিটাল থেকে ডিসিশন নিল যে তাকে ঢাকায় নেওয়া হবে। কিন্তু দেখেন, সেই সিদ্ধান্তটাকে পাল্টায় আবার কেপিজে হসপিটালেই রেখে দিল। এই সঠিক সিদ্ধান্তটা নেওয়াটা চারটিখানি কথা না। এই কারণটা হলো কি, আল্লাহ তাকে বাঁচায় রাখবে এবং সঠিক সিদ্ধান্তটা বিকেসি তার ডাক্তাররা তাদের টিম নিয়েছেন। এরপরে হলো যে ডাক্তারের প্রশংসা না করলেই না, ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট, ইনি মারাত্মক ভূমিকা রাখছে পুরো টিম সহ, হসপিটালের পুরো টিম সহ কোনো কোথাও আপনার সময় ক্ষেপণ করে নাই এবং সাথে সাথে স্মুথলি কাজগুলো করে গেছেন। সবচেয়ে হার্ডের রিং বসানো এটা মারাত্মকভাবে করে গেছেন, এই জন্য উনি অ্যাপ্রিসিয়েট পায়। আরেকটা বিষয় না বললেই না, যে দেখেন, আজ যদি তামিম ইকবাল অ্যাক্সিডেন্টে কোনো কিছু হয়ে যেত, তখন কী হতো যে এই ডাক্তার বা হসপিটাল দায়ী, কোনো না কোনোভাবে এটা লিঙ্ক আপ চলে আসতো। হ্যাঁ, এ করছে সে করছে, অনেক সমালোচনা হতো। যাক, আল্লাহ তাআলা তাকে এখনও বেঁচে রাখছেন, এই জন্য বিকেএসসির সকল টিমের মেম্বারকে ধন্যবাদ এবং হসপিটালে সবাইকে অনেক ধন্যবাদ। কারণ এত জনপ্রিয় একজন লোক হঠাৎ করে চলে যাবে আমাদের থেকে, এটা কেউ মানতে পারেনি। তো ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন।